আমি বানগড়ের পেছন দিক দিয়ে উঠছি, হয়তো কয়দিন পরে তোমরা আর এদিক দিয়ে উঠতে পারবে না। ঠিক আছে, এই দিক দিয়েও বানগড় যাওয়া যায়, প্লাস সোজা তোমরা উঠতে পারবে, সোজা ওঠা যায়। এখান থেকে দুদিকে রাস্তা আছে, হ্যাঁ, দুদিকেই তোমরা বাইক নিয়ে যেতে পারো। আর আমি একটুখানি এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর একটা অফরোডিং হয় এই রাস্তা দিয়ে গেলে। আর তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে দুপুরে। আমি জানি না, কাদা টাদা হলে আবার মুশকিল। কি বাবু, এটা হচ্ছে সেই ক্যানেলটা। হ্যাঁ, আমি একটুখানি তোমাদেরকে দাঁড়িয়ে বলি। দুর্গ চারদিকে জলাশয় থাকে, তার মধ্যে কুমির টুমির ছাড়া থাকে। যাই হোক, এইটা পুরোটা ঘিরতে চলেছে বানগড়। তার জন্য প্রচুর টাকা স্যাংশন হয়েছে বানগড়ের। এগুলো হচ্ছে সব ভেস্টের জমি। হ্যাঁ, এখানকার যে লোকাল লোকজন তারা নিজের মতন করে টাকা খরচা করে বিভিন্ন রকম ফসল টসল মানে ফলানোর চেষ্টা করে। যেহেতু এটা একটা উঁচু জায়গা, তো এখানে জলটা টেকে না আর কি জমিতে, যার জন্য ধান টান এইসব কিছু হয় না। শুধুমাত্র একটু শীতের টাইমকার যে ফসলগুলো, যেমন সর্ষে টর্ষে, ওগুলো একটু ভালো হয়। এটা হচ্ছে সেই একটা প্রাচীর টাইপের হয় না, সেই প্রাচীর এটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা দিয়ে প্রাচীর, আর ওই যে গোল গোল টাইপের আছে পিলারের মতন। আগে তো সেই রড টড দিয়ে হতো না, চারিদিকে হচ্ছে ইট দিয়ে গাঁথা। সে পিলারের উপর ওঠা, আর মাঝখানে জায়গা থাকে, সেখানে কি করে সৈনিকগুলো সেখানে ওখানে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে, প্লাস এগুলো দিয়ে ঘোড়া টোরা দৌড়াদৌড়ি করে নজর রাখার জন্য গোটা ফোর্টের চারিদিকে। ওই জায়গাটা যে ঢিপিটা, এটা হচ্ছে মেন আর কি বিল্ডিংটা আর কি। ওখানে রাজ্য সব মানে সভা থেকে শুরু করে, আবার ওখানে মন্দির থেকে শুরু করে বেডরুম থেকে সব আছে।